বন্ধুরা, অনেক মজার হাসির কথা তো আমার কাছে শুনেছ, অনেক সত্য ঘটনাও শুনেছ, উপার্জনের সঠিক পথ বার করে দিয়েছি, সেগুলোও দেখেছ। তোমরা সকলেই খুব খুশি আছো আমি জানি। এবার একটা নতুন ধরনের হাসির কথা বলছি, ভালো করে শোনো। পারলে বন্ধুবান্ধবদের গল্প করো এবং এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দাও। খুবই হাসির ভিডিও। একজন 90 বছর বয়স্ক বৃদ্ধ মানুষ ডাক্তারবাবুর কাছে এসে বললেন, ডাক্তারবাবু, আমার স্ত্রীর বয়স 18 বছর, সে এখন প্রেগনেন্ট। আমার খুব গর্ব হচ্ছে, কারণ আমি এখনও এই বয়সে প্রেগনেন্ট করতে পেরেছি আমার বউকে। আপনার মতামতটা কি? আপনি যদি আমাকে একটু বলেন তাহলে আমি খুব খুশি হব। তখন ডাক্তারবাবু তাকে বলছে, একটা কথা বলবো, আপনাকে শুনবেন? আপনার কথা শুনে একটা খুব ভালো গল্প মনে পড়ে গেল। বলে, কি কথা? বলুন বলুন। এক ভদ্রলোক বনে বন্দুকের বদলে ছাতা নিয়ে বাঘ শিকার করতে বেরিয়েছিল। ছাতা নিয়ে বাঘ শিকার করা মানে এক অভাবনীয় ব্যাপার। কিছুক্ষণ পর একটা বাঘ তার সামনে আসতেই সেই ভদ্রলোক ছাতার মাঠের বাড়ি মেরে বাঘটাকে রক্তাক্ত করে দিল এবং বাঘটা মারা গেল। তখন বৃদ্ধ ভদ্রলোক ডাক্তারবাবুকে বললেন, দূর, এসব গাঁজা গল্প হয় নাকি? বাঘটাকে অন্য কেউ মেরে দিয়েছে, আপনি ভাবছেন যে ও মেরেছে। ছাতার মাঠ দিয়ে মারা যায় নাকি? অন্য কেউ মেরেছে, নাম হয়েছে ওর। তখন ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন, আপনি ঠিকই বুঝতে পেরেছেন, আপনার গর্ব হওয়া উচিত। এটা পরজীবী মাল বলেই আপনার গর্ব হওয়া উচিত। এই বয়সে কারোর বাচ্চা হয় নাকি? আচ্ছা ভাই, তোমাদেরও কি এই বয়সে কোনো বাচ্চা কাচ্চা হয়েছে? তাহলে রেশন কার্ড পাবে তো, ভোটার কার্ড পাবে তো, আধার কার্ড পাবে তো, এবং সঠিক নাগরিক হবে তো? একটু চিন্তা করে দেখুন। এক ভদ্রলোক বাড়িতে আরশোলার জ্বালা অতিষ্ঠ হয়ে গেছে। এক বন্ধুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে ভাই, আরশোলার জ্বালা আমি খুব অতিষ্ঠ হয়ে গেছি। তখন বন্ধু তাকে পরামর্শ দিল, দেখ ভাই, তুই বাড়িতে গিয়ে বল, এখানে খাবার কিছু নেই, এখানে খাবার কিছু নেই, দেখবি সব আরশোলা চলে যাবে। সেই কথা মতো ভদ্রলোক বাড়িতে গিয়ে চেঁচাচ্ছে, এখানে খাবার কিচ্ছু নেই, এখানে খাবার কিচ্ছু নেই। আর সত্যি সত্যি বলার পর সমস্ত আরশোলা ঘর থেকে চলে গেল। কিছুক্ষণ পর দেখা গেল যে সেই আরশোলাগুলো আবার ফিরে এসছে, তার মুখে একটা করে রুটি নিয়ে বলছে, এই নিন দাদা, এই খাবারটা খেয়ে নিন। আপনার তো কোনো খাবার জোটেনি, তাই আপনাকে এই খাবারটা আমরা দিলাম, কারণ এতদিন আপনার আশ্রয়ে তো আমরা ছিলাম, আমরা অকৃতজ্ঞ নই। তাহলে বুঝছো, প্রত্যেকের একটা কৃতজ্ঞতা বোধ আছে, শুধু তোমাদেরই নেই। এত খাটছি, এত করছি, এত কিছু বলছি, এত কিছু বোঝাচ্ছি যে আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, ভিডিওগুলো দেখো, সবাইকে ভিডিওগুলো শেয়ার করো, উপার্জনের সঠিক পথ পাবে এবং উপার্জন করতে পারবে। কিন্তু তোমরা সাবস্ক্রাইব কিছুতেই করছো না। কেন করছো না জানো? তোমাদের সামনে ঘোর কলির অন্ধকার, তাই। বুঝলে বন্ধু? আসি বন্ধু, যদি কথাটা সঠিক বুঝতে পারো তাহলে নিশ্চয়ই আমার ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওগুলো দেখবে।